রাহমাতুল লিল আলামিন বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী জানায়া দেয়, হে আবু হুরায়রা, আমার উম্মতদেরকে জানিয়ে দাও, তুমিও আমল করো। আমার উম্মত কিভাবে আমল করবে তাও সুন্দরভাবে বুঝিয়ে দাও। ইত্তাকিল মাহারিম, আমার উম্মত যদি হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, আমার উম্মত যদি সগীরা গুনাহ কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে তাকুন্না আবাদান নাস। হে আবু হুরায়রা, আমার ওই উম্মত যদি হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, সগীরা গুনাহ কাবিরা গুনাহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে আমার মালিকের কাছে ওই বান্দা সবচেয়ে প্রিয় বান্দা বলে বিবেচিত হয়ে যাবে। দুনিয়াতে কত আল্লাহর বান্দা তাকায়া দেখো, যেই বান্দা নফল রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, নেক আমল করে, নফল রোজা নফল কোরআন তিলাওয়াত জিকির তাসবিহ বান্দা বাদ দেয় না। সর্বাবস্থায় নেক আমলের মধ্যে বান্দাটা জুড়িয়া যায়। সর্বাবস্থায় নেক আমল করে বান্দা মনে করে এই নেক আমলের মাধ্যমে আমি নাজাত পাওয়া লাগবে, এই নেক আমলের মাধ্যমে আমার মুক্তি পাওয়া লাগবে, এই নেক আমলের মাধ্যমে আমার জান্নাতে যাওয়া লাগবে। এই বান্দা নেক আমল করে কেন? বলেন নফল রোজা কোরআন তিলাওয়াত করে জান্নাতে যাওয়ার জন্য। বান্দার পাগড়ি পরা বাদ নাই, এই বান্দার জুব্বা পরা বাদ নাই, এই বান্দার নেক আমলের কোনো কমতি নাই। কিন্তু এই বান্দা গোপনে গোপনে সুদ আর ঘুষের সাথে লেনদেন করে আসে না না। এই বান্দা নেক আমল করে আবার সুদের সাথেও বান্দা জড়িত, এই বান্দা নেক আমল করে আবার ঘুষের সাথেও বান্দা জড়িত, বান্দা নেক আমল করে আবার মিথ্যা কথার সাথে বান্দা জড়িত, এই বান্দা নেক আমল করে আবার গীবতের সাথে বান্দাটা জড়িত হয়ে যায়, এই বান্দা নেক আমল করে আবার অন্যের দোষ নিয়ে ঘোরাঘুরি করে। রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মত, নাজাত যদি পেতে চাও আর জান্নাত যদি পেতে চাও আর আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয় বান্দা যদি হতে চাও, তাহলে নেক আমল করার পাশাপাশি এরে বান্দা তোমার পরিপূর্ণ গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, বান্দা নেক আমল ফরজ ওয়াজিবাত আদায়গুলো করার পাশাপাশি যদি গুনাহ ছেড়ে দিতে পারো, তোমার ওই কোরআন তিলাওয়াত নেক আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ছোট্ট একটা উদাহরণ দিলে পরিপূর্ণ বোঝা যাবে। 4 দেওয়ালওয়ালা একটা রুমের মধ্যে কোনো আল্লাহর বান্দা যদি ওই রুমের মধ্যে ঢুকিয়া এয়ার কন্ডিশন লাগায়া দিয়া বলে দরওয়াজা জানালা সব বন্ধ করে দাও আর এয়ার কন্ডিশনটা হাই ভোল্টেজে বাড়ায়া দাও, এর বান্দা বেশিক্ষণ লাগবে না, ওই 4 দেওয়ালওয়ালা রুমটা 2 মিনিট 5 মিনিট পরে এমনিতেই ঠান্ডায় ভরপুর হয়ে যাবে। এর বান্দা, এই বান্দার মনের আশা পূরণ হয়ে যাবে। এয়ার কন্ডিশন লাগিয়েছে কেন 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 বলে শরীরটাকে ঠান্ডা করার জন্য। এবার কোন এক আল্লাহর বান্দা যদি রুমের মধ্যে ঢুকিয়া বলে এই রুমের মধ্যে এয়ার কন্ডিশন লাগানো, এই বান্দা যদি এয়ার কন্ডিশন বলে হাই ভোল্টেজে বাড়ায়া দাও, হাই ভোল্টেজ যত আছে সব এয়ার কন্ডিশনে বাড়ায়া দাও আর দরওয়াজা জানালা খুলে দাও, এরে বান্দা বলো বলো যদি দরওয়াজা জানালা খোলা থাকে আর এসিটা এয়ার কন্ডিশনটা যদি হাই ভোল্টেজে বাড়ানো হয়, 1 বছর যদি চলে, 2 বছর যদি চলে, 3 বছরও যদি চলে, তাহলে ওই রুমটা বান্দা কশিনকালেও ঠান্ডা হবে না, এই বান্দার মনের আশাও পূরণ হবে না। ঠিক একই রকম ভাবে যেই বান্দা কোরআন তিলাওয়াত করার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি রোজা নেক আমল করার পাশাপাশি আবার গুনাহের মধ্যে নিমজ্জিত হইয়া যায়, এই বান্দার নেক আমল করে কেন? জান্নাত পাওয়ার জন্য, কিন্তু গুনাহের মধ্যে নিমজ্জিত হওয়ার কারণে এই বান্দার নেক আমল বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমার মালিকের দরবারে বান্দা যদি নেক আমলের মাধ্যমে জান্নাতি হতে চাও,
আর আমার মালিকের দরবারে যদি জান্নাতের পরিপূর্ণ পাক্কা একজন মুমিনে কামেল হয়ে জান্নাতি হতে চাও, তাহলে নেক আমল করা লাগবে, পাশাপাশি বান্দা সগীরা গুনাহও ছেড়ে দেওয়া লাগবে, পাশাপাশি বান্দা কবিরা গুনাহটাও তোমার ছেড়ে দেওয়া লাগবে। সগীরা গুনাহ যখন ছাড়তে পারবা, কবিরা গুনাহ ছেড়ে দিতে পারবা, তখন আমার মালিকের প্রিয় বান্দা তুমি হয়ে যাইতে পারবা। সুতরাং বোঝা গেল নেক আমল করার পাশাপাশি বান্দা তোমার গুনাহটা ছেড়ে দেওয়া লাগবে। দুনিয়াতে এবার কত আল্লাহর বান্দা মনে 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 চিন্তা করবে, কই আমি তো বড় বড় গুনাহগুলো ছেড়ে দিলাম, আমি তো জিনাহ করি না, আমি তো নামাজ ছাড়ি না, আমি তো রোজা বাদ দেই না, আমি তো নেক আমলের কোনো কমতিও করি না, কিন্তু এই বান্দা যে ওই দোকানের মধ্যে বইসা বইসা বান্দা যে বড় গুনাহ করতেছে, বক্তা ওই গুনাহকে গুনাহ মনে করে না, শ্রোতা ওই গুনাহটাকে গুনাহ মনে করে না, ইমাম সাহেব ওই গুনাহকে বান্দার গুনাহ মনে করে না, মুসল্লিরাও মিলিয়া ওই গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। তার মধ্যে সবচেয়ে বড় গুনাহের নাম হলো গীবাত। আছে না নাই? দোকানের মধ্যে বইসা বইসা বয়স হয়ে গেছে 70 থেকে 80, 4 বৃদ্ধ মিলিয়া বইসা 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 ওই হুজুরে কি করছে, ওই খতিব সাহেব কি করছে, ওই বক্তা কি বয়ান করলো আর না করলো, ওই চিন্তা ভাবনা মাথায় নিয়া নিয়া ঘুরে। আছে না নাই? এরে বান্দা, অন্যের দোষ নিয়া যে ঘোরাঘুরি করো, অন্যের গীবত শাকাতের মধ্যে যে নিমজ্জিত হয়ে যাও, এরে বান্দা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, নেক আমল করো, আর আল্লাহর কাছে বলো, হে মালিক তুমি আমার নেক আমল কেন কবুল করো না? ও আল্লাহ, নামাজের পরে যে আমি মুনাজাতের মাধ্যমে তোমাকে বলে দিলাম, ও আল্লাহ তুমি আমার দোয়াটাও কেন কবুল করো না? কেমনে কবুল করবে? কেননা আল্লাহ তো বলেছেন গীবত করা যাবে না, আল্লাহ জানায়া দিয়েছেন অন্যের দোষ নিয়ে বান্দা ঘোরাঘুরি করা যাবে না, অন্যের ব্যাপারে কুধারণাও বান্দা করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালাদের দল, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অন্যের ব্যাপারে ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, নিশ্চয়ই কতক ধারণা হলো বড় বড় গুনাহ। তুমি যে অন্যের ব্যাপারে ধারণা করো এই লোকটা ভালো না, দেখতে দেখা যায় কালো, মনে হয় গাঞ্জা খায়, মনে হয় বিড়ি সিগারেট খায়, দেখেই যে তার চেহারা দেখে বলে দিনা এই লোকটা ভালো না, ফুজ্জার পাপাচারীদের অন্তর্ভুক্ত। এরে বান্দা, না না, আল্লাহ জানা দিলেন অন্যের ব্যাপারে ধারণা করা যাবে না। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, নিশ্চয়ই কতক ধারণা হলো গুনাহ। তারপরে আল্লাহ জানা দিলেন ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। একে অপরের দোষ নিয়ে ঘোরাঘুরি না করে বান্দা যদি ঘুরতে মন চায়, যদি ভাইরাল করতে মন চায়, তাহলে তার গুণগুলো নিয়ে নিয়ে ঘোরাঘুরি করা লাগবে। 3 নম্বরে আল্লাহ জানা দিলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরস্পরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ জানা দিলেন রে গোলাম, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি ভালোবাসবে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যকার কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে কি পছন্দ করবে? আল্লাহ হামজা ইস্তেফহাম দ্বারা বান্দাকে প্রশ্ন করে জানায়া দেয়, আর আল্লাহ নিজেই বান্দাকে বলে তোমরা যে গীবত করো, এই গীবতের ছোট ছোট গুনাহর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো তুমি যে গীবত করো। মানে কি? গীবত করা মানে হলো মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। আমি বক্তা সাহেব, আমি যদি কাউকে ধরে ধরে আইনা বলি, রে ভাই
তোমার একটা ভাই অনেক বছর আগে মৃত্যুবরণ করেছে, আমি তার কবরে যাইয়া তার কবর থেকে 10 কেজি গোশত ভালোভাবে ভুনা করিয়া যদি আমি তোমাকে দেই খাও, তখন বলবে এই বক্তার মতো খাচ্চর দুনিয়াতে কেউ নাই। এই বক্তা কি বলতেছে, মাথা পাগল হয়েছে, পাবনা নিয়ে যাও। এরে বান্দা কেন বলবা? কেননা মৃত ভাইয়ের গোশত তো তুমি ভক্ষণ করতে চাও না। আল্লাহ নিজেই জানা দিলেন ফাকারিহতুমু, এরে বান্দা তুমি নিশ্চিত অপছন্দ করবা। এই গীবত করা যে কত বড় গুনাহ, কত বড় গুনাহ, কত বড় গুনাহ। অথচ এই বান্দারা গীবতের মধ্যে নিমজ্জিত হয়ে বলে আমার মালিক আমার দোয়া কবুল করে না কেন, আমার মালিক আমার দোয়া কবুল করে না কেন, দোয়াগুলা কেন আসমানের উপর পর্যন্ত পৌঁছে না কেন। এই বান্দা যতই বলে দোয়া কবুল করে না কেন, কিন্তু আবার গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যদি যায়, সগীরা গুনাহ কাবিরা গুনাহের মধ্যে গীবত শেখায়, অন্যের দুশ্চর্চা যদি এই গুনাহের মধ্যে নিমজ্জিত হইয়া যায়, রাহমাতুল লিল আলামিনের এই হাদিসের মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা হলো যে তুমি যতই নেক আমল করো, নফল রোজা কোরআন তিলাওয়াত নেক আমল দোয়া যাই করো না কেন, আবার যদি সগীরা গুনাহ কাবিরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাও, তাহলে যতই দোয়া করো আল্লাহর দরবার পর্যন্ত বসবে না। এক নম্বরে রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মাধ্যমে জানা দিলেন, হে আবু হুরায়রা, আমার উম্মতদেরকে পরিপূর্ণ জানা দাও, তারা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাহলে হারাম কাজ 1 নম্বরে ছেড়ে দেওয়া লাগবে। আর 2 নম্বর ও আরদ বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, তুমি উম্মতদেরকে জানিয়ে দাও, আমার উম্মতের মধ্য থেকে যে উম্মত দুনিয়ার সব প্রিয় বান্দাদের থেকে সবচেয়ে বড় ধনী যদি হতে চায়, তাহলে তারা যেন 2টা কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। হে আবু হুরায়রা, তুমি যদি এই 2টা কাজ করতে পারো, তাহলে দুনিয়ার সব মানুষের চাইতে তুমিও ধনী হয়ে যাইতে পারবা। আমার উম্মতের মধ্য থেকে যে উম্মত এই 2টা যদি কাজ করতে পারে, তাহলে আমার উম্মতটাও পরিপূর্ণ সব মানুষের চাইতেও ধনী হয়ে যেতে পারবে। হে আবু হুরায়রা, আমার উম্মতদেরকে জানায়া দাও, 1 নাম্বার হলো আমার আল্লাহ ওই উম্মতকে যেই পরিমাণ ধন দৌলত দান করেছেন, এই বান্দা যদি আল্লাহর কাছে বলতে পারে, হে মালিক, তুমি আমাকে যেই ধন দৌলত দিয়েছো আমার আর প্রয়োজন নাই। ও আল্লাহ, দুনিয়াতে আমার আর টাকা পয়সার প্রয়োজন নাই। ও আল্লাহ, তুমি আমাকে যেই বাড়ি গাড়ি দিয়েছো আমার আর প্রয়োজন নাই। হে মালিক, আমার পাশের বড় ভাইরা অনেক ধনীওয়ালা হয়ে যায়, তুমি আমাকে গরিব বানিয়েছো রে মালিক। আমার আর এই দুনিয়াতে কোনো প্রয়োজন নাই। আল্লাহ, তুমি আমাকে আখিরাতে জান্নাতের মালিক বানা দিও। রাহমাতুল লিল আলামিন জানা দিলেন, হে আবু হুরায়রা, আমার ওই উম্মতকে জানা দাও, যদি অল্পতে তুষ্ট থেকে দেখি আর তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখিয়া যদি আমার উম্মত এই দুনিয়াতে চলতে পারে, এই দুনিয়াতে আমার আল্লাহ তাকে ধনী বানাইতে পারে, আবার না বানাইলে বান্দাকে না বানাইতে পারে, তবে কিয়ামতের ময়দানে এই গরিব বান্দার কত ফায়দা হবে। রাহমাতুল লিল আলামিন জানা দেয়, আমার গরিব উম্মতরা আর ধনী উম্মতরা 2টা দল হবে। একটা হবে গরিব আল্লাহওয়ালাদের দল, 2 নম্বরে হবে ধনী আল্লাহওয়ালাদের দল। গরিব আল্লাহওয়ালা বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, নেক আমল করবে, তাহাজ্জুদ মিস দিবে না, ইশরাক আওয়াবিন মিস দেবে না। কিন্তু এই বান্দা সকাল বেলার খানা খাইলে দুপুরের খানা জোগাড় করতে কষ্ট হয়ে যাবে, দুপুরের খানা জোগাড় করার পরে রাতের খাবার জোগাড় করতে বান্দার কষ্ট হয়ে যাবে। এত কষ্ট হওয়ার পরেও আমার মালিককে বান্দা ভুলবে না, আল্লাহকে বলবে, হে মালিক, তুমি আমাকে দুনিয়াতে যা দিয়েছো আমার আর দুনিয়াতে কোনো প্রয়োজন নাই। ও আল্লাহ, তুমি আমাকে আখিরাতে জান্নাতের মালিক বানা দিও। আবার ধনী আল্লাহওয়ালা বান্দাটা যত নেক আমল করে, অনেক নেক আমল করার পরেও শুধু আল্লাহকে বলে, ও আল্লাহ, দুনিয়াতে আরো দাও, আরো দাও। লাখ টাকার মালিক, ও
ও আল্লাহ তুমি আমাকে কোটি টাকার মালিক বানাও, কোটি টাকার মালিক। আর আল্লাহকে বলে আল্লাহ আরো কোটির মালিক বানাও। কোটিপতি হয়ে গেছে, বলে আল্লাহ 5টা বাড়ি হবে না, 10টা বাড়ির প্রয়োজন। বান্দা যতই হায় হতাশ করে আবার নামাজও পড়ে, আবার রোজাও রাখে, এই বান্দা আবার নেক আমলও করে। আমার নবী আবু হুরায়রার মাধ্যমে জানায়া দিলেন, ও আবু হুরায়রা, আমার এই গরিব উম্মত বান্দাটাকে জানায়া দাও, আল্লাহ যে দুনিয়াতে বান্দাকে গরিব বানায়া রাখছে, যদি এই 2টা আমল করতে পারে, 1 নম্বরে যদি অল্পতে তুষ্ট থাকতে পারে, আর 2 নম্বরে তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখিয়া যদি আমার এই গরিব উম্মত বান্দাটা চলতে পারে, ওই কিয়ামতের ময়দানে বিশাল এক পার্থক্য হয়ে যাবে। বলে এই গরিব আল্লাহওয়ালা বান্দাটা ধনী আল্লাহওয়ালার 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ গরিব বানিয়েছেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর কাছে বলবো, হে মালিক, আমার দুনিয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে আখিরাতে জান্নাতের মালিক বানা দিও। ও আল্লাহ, দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন নাই, তুমি আমাকে আখিরাতে ধনীওয়ালাদের কাতারে উঠা দিও। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা তুমিও নিজে আমল করতে পারলে এই দুনিয়া লাগবে না, ওই আখিরাতে জান্নাতের মালিক হয়ে যাইতে পারবা। 3 নম্বরে নবী আবু হুরায়রাকে জানায়া দিলেন, হে আবু হুরায়রা, আমার উম্মতের মধ্য থেকে যে উম্মত যদি ঠিক মতন আমল করে আর প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করতে পারে, প্রতিবেশীর উপরে জুলুম বাড়াইয়া না দিয়া প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করতে পারে, তাহলে আমার এই উম্মত ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক হয়ে যাবে। কেমনে বুঝা গেল? সাহাবায়ে কেরাম রাহমাতুল্লিল আলামিনের কাছে আসিয়া মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করা আরম্ভ করলেন, হে পয়গম্বর, এক মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মহিলা রোজা রাখে, মহিলা নেক আমল করে, নফল রোজা কোরআন তিলাওয়াতের মধ্যে মহিলা মগ্ন হয়ে যায়, সর্বাবস্থায় এই মহিলা নেক আমল করে চলাফেরা করে, কিন্তু হে পয়গম্বর, এই মহিলা প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করে না, প্রতিবেশীর সাথে তার আচরণ হে পয়গম্বর ভালো না। হে পয়গম্বর, এই মহিলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? নবী বলেন, সাহাবায়ে কেরাম, এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, নেক আমল করে মহিলা চলতে পারে, তবে এই মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই মহিলা ওই নেক আমল করার পাশাপাশি প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করা না করার কারণে এই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আরেক মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিবাত গুলো আদায় করে, বড়জোর সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করে, কিন্তু এই মহিলা প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করে চলে, কিন্তু এই মহিলা কশিন কালো প্রতিবেশীর উপরে জুলুম করে না, প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো। এ পয়গম্বর, এই মহিলা কোথায় যাবে? জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? নবী জানায়া দেন। নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম, এই মহিলা নেক আমলের কমতি করতে পারে, তাহাজ্জুদের রাকাত কম করতে পারে, কিন্তু এই মহিলা 5 ওয়াক্ত নামাজ ওয়াজিবাত আদায় করার পাশাপাশি সুন্নতে মুআক্কাদাগুলো মহিলা ঠিক মতন আদায় করার কারণে এই মহিলা জাহান্নামে যাবে না। এই মহিলার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফদিকারা বিলুলুমে ওয়াল গিনা। হর গরিদে দেন
तू तैयारू है जूना मंगे उस्तु तू बेजारो है। সুতরাং বান্দা রহমাতুল লিল আলামিন জানা দিলেন তিনটা কাজ করতে পারলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা তুমি হয়ে যাইবা। এরে বান্দা, নবীর এই কথা শুনে আবু হুরায়রা কামিয়াব হয়ে গেলেন। নবীর এই কথা শোনার পর আবু বকর পরিপূর্ণ কামিয়াব হয়ে গেলেন। নবীর এই কথা শোনার পরে আবু বকর, ওমর, উসমানরা জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পেয়ে গেলেন। আমি আর তুমি নবীর এই সুন্নতের আমলগুলো করতে পারলাম না, নবীর মুহাব্বত ঢুকাইতেও পারলাম না, হাদিস অনুযায়ী পরিপূর্ণ আমলও করতে পারলাম না। নবীর জন্য জান দিব দূরের কথা, নবীর সুন্নতের আমল যদি কোনো আল্লাহর বান্দা করে তার বিরুদ্ধে আবার কটূক্তি করে করে আমি হাতিয়ার মস্কারা করি। এরে বান্দান, ওই কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরামরা নবীকে মেনে মেনে জান্নাতের সুসংবাদ কেমনে পাওয়া গেলেন? এরে আল্লাহর গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন হযরত বেলাল মসজিদে নববীতে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হযরত বেলাল আযান দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই কথা বলার পর সাহাবায়ে কেরামরা দলে দলে মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়ার জন্য দলে দলে সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে চলে আসে। নবীজির পিছনে নামাজ পড়ার পর আবার কুরআন তিলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে যায়। হযরত বেলাল প্রত্যেক দিন আযান দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একদিন বেলাল আযান দিয়া দিলেন, হাইয়া আলাল জিহাদ। বেলাল আযান দেয়, প্রত্যেক দিন নামাজের দিকে আসো। প্রত্যেক দিন বেলাল আযান দেয়, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলে তাহলে তোমরা জান্নাতি হয়ে যাইতে পারবা। কিন্তু বেলাল আজকে নামাজের দিকে আসো এই কথা বলে না, বেলাল সাউন্ড দিয়া দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে। জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কারা আছো, তরবারি নিয়ে মসজিদে নববীতে চলে আসো। এই জিহাদের সাউন্ড দেওয়ার পর আশেপাশের সব সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে প্রত্যেকদিন খালি হাতে হাতে যখন সাহাবায়ে কেরামরা চলে আসে, আজকে সাহাবায়ে কেরামের দল তরবারি নিয়া নিয়া, ঢাল কাঁধে করে নিয়া নিয়া মসজিদে নববীতে দৌড়ায়। কেন কেন দৌড়ায়? কেন? রাহমাতুল লিল আলামিনের আদেশ পাইয়া হযরতে বেলাল জিহাদের দিকে আহ্বান করেছে। সাহাবায়ে কেরামরা তরবারি নিয়া যখন যে সময় দৌড়ায়, এক আল্লাহর বান্দি মহিলা, এই মহিলা ঘরের কোণার মধ্যে শুয়ে শুয়ে এই জিহাদের সাউন্ড শোনার পর মহিলা কান্না করে 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 চোখ ভিজিয়ে ফেলেছে। মহিলা কান্না করতে করতে চোখের ফুটা যখন তার 7 বছর বয়সী একটা সন্তান তার পাশে শুয়ে আছে, ওই সন্তান তার শরীরের মধ্যে যখন ঠান্ডা পানি পড়ে গেল, চোখের পানি বড়ই ঠান্ডা, সন্তানটার উপরে ঠান্ডা, ওই পানি পড়ার উপরে সন্তানটা লাফ দিয়া ঘুম থেকে যখন জেগে উঠলো, জেগে দেখি মা কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে মা কান্না করে। মাকে বলে, মা তুমি কেন কান্না করো? মা তোমাকে কে ব্যথা দিয়েছে আমাকে বলো। ও মা, আমার বাবা নাই, তুমি মা আমার আছো, তুমি কান্না করলে আমি সহ্য করতে পারি না। মা প্রত্যেক দিন বেলাল নামাজের সাউন্ড দেয়, প্রত্যেক দিন বেলাল আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের আওয়াজ দেয়। আজকে বেলাল তো নামাজের দিকে আসো এই কথা বলে না, আজকে বেলাল কল্যাণের দিকে আসো ওই কথা বলে না। মা আজকে বেলাল এমন কি বলেছে? তুমি বেলালের ওই আওয়াজ শোনার পরে চোখ দিয়ে মা তোমার টপ টপ করে পানি পড়তেছে। ও মা, তুমি আমাকে বলো। ওই মা ডাক দিয়া বলে, সন্তান আমার, আজ থেকে 1 মাস পূর্বে হযরতে বেলাল প্রতিদিনই ঠিক মতন ওই নামাজের সাউন্ড দিত, কিন্তু আজ
থেকে 1 মাস আগে বেলাল যখন সাউন্ড দিয়া দিল, হাইয়া আলাল জিহাদের আওয়াজ যখন দিয়া দিল, তোমার বাবা আমার স্বামী আমার পাশেই শোয়া ছিল। আমার স্বামী বলে, এরে স্ত্রী তরবারিটা দাও। যেই নবীর পিছনে ফজরের নামাজের সাউন্ড শুনে নবীর পিছনে নামাজ পড়ার জন্য দৌড়াই, ওই নবীর কথা শুনে বেলাল জিহাদের সাউন্ড দিয়েছে, এরে স্ত্রী আমার তরবারিটা দাও, তরবারি নিয়ে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। তোমার বাবা আমার স্বামী ওই যে তরবারিটা নিয়ে গিয়েছে, আজ পর্যন্ত তোমার বাবা ওই জিহাদের ময়দান থেকে ফিরে নাই। তবে হে সন্তান, আমি এই স্বামী শহীদ হয়েছে এজন্য কান্না করি না। কেন কান্না করি জানো? ওই যে বেলাল সাউন্ড দিয়েছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, ওই সময় আমার স্বামী দুনিয়ায় বেঁচে ছিল, যার কারণে নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নিয়া তরবারিটা নিয়া মসজিদে নববীর সামনে দৌড়াইয়া চলে গিয়েছে। আজকে আমার স্বামী নাই, আজকে আমার উপযুক্ত কোনো সন্তান নাই, তুমি আমার সন্তান অনেক ছোট, আমি তোমাকে জিহাদের ময়দানেও পাঠাতে পারবো না। নবীর ভালোবাসায় কান্দি, নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নিয়া কান্দি। 7 বছর বয়সী সন্তানটার ঈমানের কত শক্তি আর পাওয়ার। ছোট্ট সন্তানটা মাকে ডাক দিয়া বলে, মা তুমি কান্না করার কোনো প্রয়োজন নাই, ও মা তোমাকে আমি পরিপূর্ণ ওয়াদা দিয়া দিলাম, তুমি যেই জন্য কান্না করো তোমার উপযুক্ত কোনো সন্তান নাই, উপযুক্ত স্বামী নাই, মা তোমাকে আমি পরিপূর্ণ ওয়াদা দিলাম, আজকে জিহাদের ময়দানে আমি 7 বছর বয়সী সন্তানটা তোমার যাব, তবে আমি জিহাদের ময়দান থেকে শহীদের মা না বানাইয়া বাড়িতে ফিরব না। 7 বছর বয়সী সন্তানটা ঈমানের বল কত, পাওয়ার কত মজবুত, কত। মাকে বলে, মা আমি ওয়াদা দিয়া দিলাম শহীদের মা না বানাইয়া বাড়িতে ফিরব না। ও মা তুমি চোখের পানি মুছো, আমাকে কুলে নিয়া মসজিদে নববীর দিকে আগায়া যাও। মার গর্ব বড় হয়ে গেল, মার মনটা অনেক বড় হয়ে গেল, সন্তানটা জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। সন্তানটাকে কুলের মধ্যে নিয়া মসজিদে নববীর দিকে মা যখন দৌড়ায়, যারা দেখে রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া আজকের জিহাদের ময়দানে কে কোথায় যাবে, কে কোথায় দায়িত্ব পালন করবে, সন্তানটাকেও আমি আপনার পিছনে পাঠাইয়া জিহাদের ময়দানে পাঠাইয়া শহীদ বানাইয়া শহীদের মা আমি উপহার পেতে চাই। ও পয়গম্বর, আপনি বারণ করবেন না, আপনি নিষেধ করবেন না, যুদ্ধ করতে পারবে না, যাও এই ছোট্ট সন্তানটাকে নিয়ে বাড়িতে চলে যাও। এই মহিলার ঈমানের কত পাওয়ার! এই মহিলা ডাক দিয়া বলে, রাহমাতুল্লিল আলামিন আমি জানি আমার এই 7 বছর বয়সী সন্তানটা জিহাদের ময়দানে কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, আমি জানি এই 7 বছর বয়সী সন্তানটা তরবারিও ধরতে পারবে না, আমি সব ভালোভাবে বুঝেই নিয়ে এসেছি পয়গম্বর। তবে আমি জানি হে পয়গম্বর, জিহাদের ময়দানে যাওয়ার পরে আপনার ডান দিকে লক্ষ্য করে কাফের বেঈমানরা যখন আপনাকে তীর মেরে আহত করার চেষ্টা করবে, আমার এই ছোট্ট সন্তানটাকে আপনি ডান দিকে ধরে রাখবেন, ওই তীর আপনার গায়ে লাগবে না। আমার এই ছোট্ট সন্তানটার গায়ে তীর পড়বে পয়গম্বর। আবার আপনার বাম দিকে লক্ষ্য করে কাফের বেঈমানরা যখন তীর মারার জন্য আহত করার জন্য চেষ্টা করবে, আমার এই ছোট্ট সন্তানটাকে আপনি বাম দিকে ধরে রাখবেন, আমার সন্তানের গায়ে তীর পড়বে, আমার নবী দুনিয়ার জমিনে জীবিত থাকবে। শুধু তাই না হে পয়গম্বর, ডান দিকে লক্ষ্য করে মারলে আমার ছোট্ট সন্তানটাকে ডান দিকে আপনি ধরে রাখবেন, বাম দিকে লক্ষ্য করে মারলে আমার সন্তানটাকে আপনি বাম দিকে ধরে রাখবেন। আবার
যখন আপনার বুক বরাবর তীর মারার জন্য চেষ্টা করবে, আমার এই ছোট্ট সন্তানটাকে আপনি বুক বরাবর ধরে রাখবেন। আমার সন্তান জাজরা হয়ে যাবে, নিহত হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, তবে আমার মনের মধ্যে কত শান্তি শান্তি। আমার এই 7 বছর বয়সী সন্তানের কারণে আমার নবী জীবিত থাকবে, নবীর চেহারা দেখে ধন্য হতে পারবো। রহমাতুল লিল আলামিন বলেন, না না, আবেগপূর্ণ কথায় হবে না, যাও যাও সন্তানটাকে নিয়া বাড়িতে চলে যাও। এই কথা বলার পরে নবীজির বারণ শুনিয়া সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। একটু পরে যাওয়ার পরে সন্তানের ইমানেরও কত পাওয়ার, সন্তানটা মার চেহারার দিকে তাকায় বলে, ও মা, তুমি নবীর বারণ শুনে বাড়ির দিকে যাইতে পারো, কিন্তু মা আমি তো বাড়িতে যাইতে পারবো না। কেননা ওই বিছানার মধ্যে তোমার কাছে মা আমি ওয়াদা দিয়েছিলাম, আজকে আমি শহীদের মা না বানাইয়া বাড়িতে ফিরবো না। ও মা, তুমি আমাকে ছেড়ে দাও। ওই মার কুল থেকে লাফ দিয়া যখন মাটিতে পড়ে গেলেন, মাটিতে পড়ে দৌড়াইয়া রহমাতুল লিল আলামিনের কাছে গিয়া 7 বছর বয়সী সন্তানটা হাজির হয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি জানি আপনি আমাকে মনে করতেছেন আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবো না। এ পয়গম্বর, আমি এটাও জানি আমি তরবারি ধরতে পারবো না, তবে আমার একটা উদাহরণ শুনেন। আমি ছোট, আমি আমার মা যখন সকালবেলা চুলার মধ্যে আগুন বসায়, চুলার মধ্যে যখন আমার মা রান্না করে, ওই আগুন জ্বালানোর সময় আমার মা ছোট ছোট লাকড়িগুলা আগে দেয়, বড় বড় লাকড়ি আগে দেয় না। আগে ছোট ছোট লাকড়ি দেওয়ার মাধ্যমে আমার মা ওই চুলার মধ্যে সুন্দরভাবে আগুন জ্বালায়। তারপর আগুনগুলো জ্বলার পরে পরে আমার মা বড় বড় লাকড়িগুলা দেয়। ও পয়গম্বর, আমি জানি এই ছোট্ট লাকড়ির মাধ্যমে আগুন শুরু হয়, তারপরে বড় বড় লাকড়ি দিলে আগুন বড় আকার ধারণ করে। আমি জানি আমি ছোট্ট, আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবো না, কিন্তু চুলার মধ্যে আগুন কিন্তু আমার মা ছোট লাকড়ির মাধ্যমে জ্বালায়। আজকের এই জিহাদের ময়দান, আমি জানি আমি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কাফের বেঈমানের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারবো না, তবে হে পয়গম্বর, কাফের বেঈমানের বিরুদ্ধে যখন আমি সবার সামনে দাঁড়ায় যাব, মনে করবেন মুসলমানদের সংখ্যা লঘু অনেক কম, এজন্য আমার দিকে লক্ষ্য করে যখন সাহাবায়ে কেরামরা মরবে না, আমার দিকে লক্ষ্য করে কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করবে। আজকের এই জিহাদের ময়দান আমি এই ছোট্ট 7 বছর বয়সী সন্তানের মাধ্যমে ওই জিহাদের ময়দানে প্রথম তীরটা আমার শরীরের উপরে পড়বে, আর আমার শরীর নিহত শহীদ হওয়ার মাধ্যমে আজকের জিহাদের ময়দানের আগুনের দাবানল জ্বলে উঠবে। আমার নবীর চোখ দিয়া বে বে টপ 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 করে পানি পড়ে। ছোট্ট সন্তান, আমার মায়ার নবীর প্রতি মায়া কত। নবীকে বলে, পয়গম্বর আমি উদাহরণ দেই। নবী বলেন, আমি তোমার উদাহরণ শুনে মুগ্ধ হয়ে গেলাম, তবুও না না, যাও যাও যাও, চলে যাও, বাড়িতে চলে যাও, তোমাকে নেওয়া হবে না। যাও যাও, আমি ওয়াদা দিয়া দিলাম, তুমি বড় হলে আমি তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব। আমি নবীর সাথে থেকে দেখি তুমি যুদ্ধের ময়দানে গিয়া জিহাদ করতে পারবা। এই কথা বলার পরে আল্লাহ তাআলা ওদিকের আল্লাহর কুদরতের দরিয়া, ওই দরিয়ার মধ্যে যখন জোশ পয়দা হয়ে গেল, আল্লাহ তাআলা এই সাহাবীর ঈমানের পাওয়ার দেখিয়া, ইসলামের প্রতি মহব্বত দেখিয়া, নবীর প্রতি মহব্বত দেখিয়া আল্লাহ বলেন, এরে জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে গিয়া জানাইয়া দাও, আমার নবী যেই সাহাবীকে ছোট্ট সাহাবী মনে করে জিহাদের ময়দান পর্যন্ত নিয়ে যাবে না, আমার মালিক, আমার রব ওই জান্নাতের মধ্যে আজকের এই 7 বছর বয়সী সন্তানের নাম জিহাদের ময়দানের শহীদদের প্রথম কাতারে নাম উঠায়া দিয়েছে। নবীর মায়া
নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরি দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে যে নবী দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে মারহাবা আরো জোরে ঘুমায় গেছেন নাকি আপনারা হ্যাঁ ঘুমায় যাওয়া যাবে না রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের এই ঘটনা শুনে কি বুঝাইতে চাইলাম সাহাবায়ে কেরামরা রবের কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য জান্নাতের অধিপতি হওয়ার জন্য জান্নাতের মালিক হওয়ার জন্য নবী যা বলে নবীর জন্য জীবন দেয় নবীর জন্য প্রাণ দেয় নবীর জন্য রক্ত দেয় নবীর জন্য জীবন দিতেও দ্বিধা করে না আজকে তো কেউ বলে না যে নবীর জন্য জীবন দাও এটা বলে না শুধুমাত্র বক্তারা এসে এসে সবাই বলে আরে ভাই নবীর জন্য জীবন দেওয়া তোমার লাগবে না শুধুমাত্র এই সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতি হওয়ার জন্য কে কে আছো দাঁড়াও দাঁড়াও আজকে থেকে নবীর ওই সুন্নত দাড়ি মুবারক নবী সবসময় দায়েমি রাখতেন তুমি দাড়ির উপরে আর আঘাত লাগাও না আমার নবী জুব্বা পরিধান করে করে নেসপোশাক পরে পরে চলাফেরা করতেন তুমিও নেসপোশাক পরে পরে চলাফেরা করো সাহাবায়ে কেরামরা জান্নাতি হওয়ার জন্য নিজের তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দিয়ে গেল তুমি নবীর আদনা থেকে আদনা একটা উম্মত হয়েছো আবার বলো আমি নবীর সুন্নতের অনুসারী আমি নবীকে অনেক মহব্বত করি আমি নবীকে অনেক ভালোবাসি কিন্তু নবীর সুন্নতের আমল তুমি ঠুকাইতে পারো নাই এজন্য তো বলি সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতি যদি হতে চাও তাহলে সুন্নতের আমলগুলো করো জান দেওয়ার সময় তো অনেক পরে মাল দেওয়ার চেষ্টা করো নিজের সময়টা রহমাতুল লিল আলামিনের সুন্নত অনুযায়ী 24 আওয়ার্স কেমনে কাটানো লাগবে ওইভাবে কাটাও তাহলে সাহাবায়ে কেরামদের সাথে তুমিও জান্নাতি হয়ে যেতে পারবে বলেন না সুবহানাল্লাহ নবীর সুন্নতের আমল করতে পারবো তো ইনশাআল্লাহ কারা কারা পারবো দুহাত তুলে মালিককে দেখাই নবীর মহব্বত অন্তরে নিয়া লিল্লাহি তাকবীর হে মালিক নবীর সুন্নতের আমল করার তৌফিক দিয়েন বলেন আমিন আরো জোরে বলেন আরো জোরে দাড়িটা রাখার চেষ্টা করব সবাই দায়েমি সুন্নাত আমার জুব্বা আমার কোনো কিছুই কবরে যাবে আমার নেক আমলগুলো যাবে তবে ওগুলো দেখতে আমি পাই না কবরে যাওয়ার পরে তখন আমার নেক আমলের হিসাব হবে কিন্তু এটা সুন্নত নিয়ে যে কবরে যাওয়া যায় তা হলো দাড়ি নবীর সুন্নত নিয়ে যাইতে পারলেই যখন মুনকার নাকির আমাকে সওয়াল করবে 1 নম্বরে মান রব্বুক 2 নম্বর ওমা দীনু 3 নম্বর ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ 1 নম্বর রবের পরিচয় দাও 2 নম্বর ধর্মের পরিচয় দাও 3 নম্বর রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখাইয়া সুবহানাল্লাহ কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীর চেহারা মুবারক দেখাইয়া বলবে এই যে তাকায়া দেখো একে চিনো কিনা বলো হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় ওই ব্যক্তি
নবীর ওই চেহারা মুবারক দেখিয়া নবীর নাম বলে দিতে পারবে, হাজা নবিয়ুনা হাজা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আর কেউ না, আমাদের নেতা, আমাদের নবী, আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই বান্দাই বলতে পারবে যেই বান্দা নবীর সুন্নাত নিয়া কবরে যাইতে পেরেছে। ঠিক কি ঠিক না? এজন্য নিজে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, আল্লাহ বিবেক দিয়েছেন, আল্লাহ সমঝ দিয়েছেন। নিজে নিজে আস্ক ইউরসেলফ, আস্ক ইউর ব্রেন, নিজেকে নিজে জিজ্ঞেস করেন আমি কি করতেছি, আমি কি নবীর সুন্নত নিয়া যাইতে পারি কি পারি না। রে ভাই, একটু আগেই তো ঘটনা বললাম, বয়ানের শুরুতে বলেই দিলাম যে দুনিয়াতে থাকা যাবে না, চলে যেতে হবে। কোন সময় চলে যাব? আমি এক জায়গায় রওনা হলাম, সামনে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ মৃত্যুবরণ হয়ে গেল, কিন্তু বলতে পারলাম না, নবীর সুন্নতটা নিয়েও যাইতে পারলাম না। মালিকের কাছে যদি এই সাহাবায়ে কেরামগুলোকে সামনে আই না, বলে একদিকে সাহাবায়ে কেরাম তুমি থাকো আর আরেক দিকে তুমি থাকো, দুই দিকে দুইটা দল করে যদি বলে এবার তোমরাই বলো আমাকে হিসাব দাও, এই সাহাবায়ে কেরামরা নিজের জিন্দেগিটা কেমনে বিলীন করে দিয়েছে, তুমি কি পেরেছো বলো, হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? বলেন বলেন, যাওয়া যাবে? হিসাব দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। কেননা যেখানে নবীজি শিক্ষা দিয়েছেন, নবীজি তার অনেক দুয়ার মধ্যেই বারবার মালিকের কাছে বলতেন, হে মালিক আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে মালিক তুমি আমার হিসাবটা সহজ করে। চার বন্ধু মিলে এক জায়গায় বসে চা পান করছে। ছোট্টবেলার বন্ধু, বাল্যকালের বন্ধু, অনেক দিন পর মোলাকাত, কথোপকথন হচ্ছে, ডায়লগ, মুহাওয়ারা, মুকালামা হচ্ছে। ছোটবেলা কে কোথায় গেছে, কে কোন গাছের আম পাইরে খাইছে, কে কোন গাছের কাঁঠাল চুরি করছে, এই সব মনে পড়ে গেছে বাল্যকালের কথাবার্তা। চারজন চা পান করছে। এক সময় হঠাৎ করে চারজনের মধ্যকার একজন হঠাৎ করে বলে উঠছে, বন্ধুরা চলো এবারের ভ্যাকেশনটা চলো টুরিস্ট প্লেস কক্সবাজারে কাটাই, ঘুরে আসি। আমরা জানি যে আমরা চার বন্ধু ভ্রমণ পিপাসু, তো ভ্রমণটা মিটাতে হলে কক্সবাজার ছাড়া কোনো উপায় নাই, চলো ঘুরে আসি। কারণ মনকে রিফ্রেশ করার জন্য কক্সবাজার অন্যতম এক জায়গা, মাইন্ড রিফ্রেশ হয়ে যায়, চলো ঘুরে আসি। একজন বলছে, বাকি তিনজন বলতেছে আই গুড আইডিয়া, বেস্ট আইডিয়া, চলো 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 ঘুরে আসি। তারপরে আরেকজন বলে যে কিভাবে যাবো, বাই এয়ারে, বাই বাইক, বাই মোটর সাইকেল, কেমনে যাই, বাই বাস। একজনে হঠাৎ করে বলতেছে যে চারজনে চারটা বাইক নাও, দামি দামি বাইক নাও, চলো কক্সবাজার ঘুরে আসি, টুরিস্ট প্লেস, মজা করে আসি। ফোন দিয়ে হোটেল বুক করে ফেলেছে, সারা রাত বাইক চড়ে বাইক চালিয়ে কক্সবাজারে যাব। আপনারা হোটেল বুক দিয়ে রাখুন আমাদের চারজনের জন্য, যাতে আরামে ঘুমিয়ে সমুদ্রে যেতে পারে। কোথায় যাবে? কথা বল না, কোথায় যাবে? কথা কি বুঝতেছেন আমার? গন্তব্যস্থল কোথায়? কক্সবাজার যাবে। ডেস্টিনেশন কক্সবাজার, ফ্রম ঢাকা টু কক্সবাজার। বাইক নিয়ে রেডি। চার বন্ধু বলতেছে চল আজকে সবার আগে যাব। নাইট কোর্স যত বাস আছে, গ্রিন লাইন থেকে শুরু করে সেন্ট মার্টিন যত বাস আছে সবগুলোর আগে যাব। গন্তব্যস্থল কক্সবাজার। আনন্দ, যাবে, ঘুরতে যাবে অনেক দিন পর চার বন্ধু, কত আনন্দ হবে। হ্যাপি মুড নিয়ে রওনা হয়েছে। চার বন্ধু যাচ্ছে যাচ্ছে, যদি সোনারগাঁ একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হওয়ার পরে যদি এক ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে চার বন্ধুর তিনজন যদি দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে যায়। জীবনের বাস্তবতার নিত্যদিনের একটা ঘটনা বললাম। এই তো বেশি হবে না, এক সপ্তাহ হবে। প্রোগ্রামে যাব জামালপুর, কুমিল্লা থেকে রওনা হাইওয়ে দিয়ে। বাসা থেকে বের হওয়ার পরেই জ্যাম। জ্যাম কেন? ড্রাইভার বললেন দেখি সামনে যাই, কেন জ্যাম? একটু পরে যাওয়ার পর দেখি রাস্তার অপোজিটে লাশ পড়ে আছে, যুবকের লাশ। কোথায় হাত, কোথায় পা, লুঙ্গি দিয়া উপরে, লাশের উপরে লুঙ্গি দিয়া রাখছে।
জ্যাম ছুটে গেছে, ট্রাক বাস আগের গতিতেই চলছে। 4 বন্ধু কক্সবাজার যাবে, ডেস্টিনেশন কক্সবাজার, গন্তব্যস্থল কক্সবাজার, হ্যাপি মুড নিয়ে রওনা হয়েছে, কিন্তু লুঙ্গি দিয়ে লাশ থেকে রেখেছে, যাওয়ার আর ক্ষমতা আল্লাহ পাক দেয়। আমাদের চোখের দেখা নিত্যদিনের কিছু ঘটনা, প্রায় সময় এই ঘটনাগুলো ঘটে সামনে। বিআরটিসি বাস পড়ে আছে, হানিফ পড়ে আছে, বাস পরে, বাসের একদম সামনের গ্লাস, পিছনের গ্লাস সব ভেঙ্গে চুরমার হয়ে আছে, ট্রাকের সামনে ভেঙ্গে চুরমার হয়ে আছে, ড্রাইভারের কোনো খোঁজ খবর নাই। এই জন্য রওনা হয়েছি, কক্সবাজার যাব, ডেস্টিনেশন কক্সবাজার। অনেক আনন্দ হবে, হোটেল বুক করা আছে, বাইক নিয়ে ঘুরতে যাব, অনেক আনন্দ হবে, আবার ফিরে আসবো। কিন্তু মাঝখানেই ডেস্টিনেশনটা পৃথিবীর সবচেয়ে প্রথম আখিরাতের মঞ্জিল, মাকসাদ, যেই কবর, ওই কবর যদি আমার গন্তব্যস্থল হয়ে যায়, মাথায় ঢুকিয়ে চলতে হবে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। ম্যান ইজ মর্টাল, সুনিশ্চিত একটা ব্যাপার, মানুষ মরবি, মরণশীল, মরবি। এই চিন্তা নিয়ে যখন আমি যেই কাজই করব, তখন আর হারাম কোনো কাজ, খারাপ কোনো কাজ, মিথ্যা কোনো কথা কোনো বান্দার দ্বারা সম্ভব হবে, কারণ চলে যেতে হবে। হাজা নিজামুদ দুনিয়া, এটাই দুনিয়ার নিজাম, চলে যেতে হবে, এভাবেই চলছে, থাকা যাবে না দুনিয়ায়, লাশ একদিন আমার নাম হবেই হবে। এই চিন্তা ভাবনা মাথায় ঢুকাতে পারলেই 5 ওয়াক্ত নামাজ আর গুনাহ মুক্ত জিন্দেগি আমি গঠন করতে পারব। ঠিক কি ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কি ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? হবে কি হবে না? একদিন আমার নাম, আপনার নাম ঘোষণা হবে, ঘোষণা হবে। এই জন্য যেহেতু দুনিয়াতে থাকা যাবেই না, যতদিন দুনিয়ায় থাকি ঈমান আর আমল নিয়ে থাকতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনারা আমিন বলতে কোনো অসুবিধা হয় নাকি? এক জায়গায় গেলাম, সবাইকে বললাম যে জোরে আল্লাহুম্মা আমিন বলেন, একজনও বলে না, চুপ করে আছে। তা আমি বললাম যে আমিন বলে না কেন? বলতেছে হুজুর, যদি আপনি যে বলছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, যদি আমি আমিন বলি, এই যে শীতকাল হুজুর, যদি আল্লাহ কবুল কইরাই ফেলায়, তাই এই ফজরের নামাজ তো আমি এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় করতে পারবো। এই জন্য সে আমিন বলে না। আপনাদের অন্তরে করে ঢুকছে নাকি? না, আমিন বল। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা গ্রামীণ মানুষ, ডে লেবার, অনেকেই দিন মজুর, অধিকাংশ দিনে আনেন দিনে খান, কষ্ট করেন জানি আমি, কারণ সারাদিন কাজ করার পরে মানুষের মুখে যেই ক্লান্তি আর অবসাদগ্রস্তের যে একটা ছাপ থাকে অনেকের মুখেই দেখা যাচ্ছে। আপনারা গ্রামীণ মানুষ তো অলরেডি আসার পর থেকে অনেক সময় হয়ে গেছে, এতক্ষণ ঘুমায়া পুরাই 150, ঠিক না হিসাবটা? কিন্তু আজকের এই মাহফিলে আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন, কষ্ট করে যেহেতু ঘুম বাদ দিয়া, বিছানার মহাব্বত বাদ দিয়া, সব বাদ দিয়ে এসেই পড়েছেন, আখিরি মুনাজাত দিয়া বাড়িতে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে দুহাত তুলে মালিককে দেখা দেন, লিল্লাহে তাকবীর।
পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের হাত কবুল করুন, প্রত্যেকের মনের নেক আশা কবুল করুন। আরো জোরে বলুন আমিন। ওয়াদা ঠিক রাখার চেষ্টা করুন, একটু পরে আবার দলে দলে উঠার চেষ্টা করবেন না গুলা। না হয় আমাদের কুমিল্লার এক হুজুর আছে, উলামায়ে কেরামরা চিনে, বেশিরভাগ অনেকেই চিনে, মুস্তাক ফয়েজি হুজুর। হ্যাঁ, মুস্তাক ফয়েজি হুজুর অনেকেই চিনে, যারা অনলাইনে আছেন ইউটিউবের জগতে। মুস্তাক ফয়েজি কুমিল্লার হুজুর, অনেক পিসা ভাষায় কান্দায়, মোটামুটি ভালো বয়ান করে। আইয়ো খেলা হবে, এই কথা বলার পরে সারা বাংলাদেশ ভাইরাল হয়েছে। মুস্তাক ফয়েজির হুজুরের মাহফিলের সাথে অনেক মাহফিল আমাদের করতে হয়, যেহেতু কুমিল্লার মানুষ তো, উনিও কুমিল্লা। তো বিভিন্ন প্রোগ্রামে উনি যখন বয়ান করেন, উনি বলেন যে আমার মাহফিল হলো এমন মাহফিল, আমার মাহফিলে যারা আসছে তারা বুঝাই আসছে যে আমি মুস্তাক ফয়েজি কি বয়ান করি আর না করি। তো আসবে যেহেতু, আইসাও পড়ছে, বৈশাও পড়ছে, এবার বলে যে আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, বসা থেকে খারাপ লাগলে শুয়া যাবে, কিন্তু উঠা যাবে না। আমিও ওই নিয়ম নীতি মাইনা বিভিন্ন মাহফিলে গিয়া বলি আসা যাবে, বসা যাবে, কনগ্রেচুলেশনস ইন মাই মাহফিল, ইন মাই প্যান্ডেল। পুরা প্যান্ডেলের মধ্যে আপনি আসেন, বসা যাবে, শোয়া যাবে, উঠা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক প্রত্যেককে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা গুনাহ মুক্ত জিন্দেগি করতে চাই। এখানে যে আসলাম, এত কষ্ট করে মাহফিলে আসলাম, আমাদের আশা কি, উদ্দেশ্য কি? ঈমান নিয়ে মরতে চাই, সফল মুমিন হয়ে মরতে চাই, আমরা আমল নিয়ে মরতে চাই, নামাজ রোজা নেক আমল নিয়ে মরতে চাই। এটাই আমাদের আশা, এটাই আমাদের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। এখানে যে আসছেন তাবারক দিবে, কথা বলেন, আরে জিলাপি বিরিয়ানি খিচুড়ি এক পোটলা করে দিবে, টাকা পয়সা দিবে, কিছু দিবে না। কিন্তু আপনারা যেহেতু চলেই আসছেন, কিছু দিবে না, একদম কিছুই লাগবে না। আমরা একদম রিজায়ে মাওলা, মাওলার সন্তুষ্টি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, গুনাহ মুক্ত জিন্দেগি কেমনে গঠন করা লাগবে, ওই কিছু পথ মত মেনে বাড়িতে যাব। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে আমলের নিয়তে কথা বলার, শোনার তৌফিক দান করুন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে বসা, নবী বললেন আমি এখন এমন কিছু কথা বলবো, কেউ কি আছো এমন উম্মাহকে জানিয়ে দিবে, গোটা উম্মাহ কিভাবে আমল করবে তাও সুন্দরভাবে কাট করে বুঝিয়ে দিবে। কেউ কি আছো এমন? নবীজির এক সাহাবী, প্রথিতযশা এক সাহাবী, হযরত আবু হুরায়রা, নাম শুনেছেন আপনারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কোথায় যায়? ওয়াশরুমে যাওয়া লাগলে ওয়াশরুম থেকে ফিরে আসতে হবে আমার। নবীজির এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বললেন রাহমাতুল লিল আলামিন, আমি হাজির, আমি উপস্থিত, আপনি আমাকে বলুন, আমি গোটা উম্মাহকে জানিয়ে দিব, এবং নিজে তো আমল করবই, গোটা উম্মাহ কিভাবে আমল করবে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব। রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে উদ্দেশ্য করে গোটা উম্মাহকে জানিয়ে দিলেন, এক নম্বরে, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, হারাম ছেড়ে দাও, খারাপ কাজ ছেড়ে দাও, অবৈধ কাজ ছেড়ে দাও, সগীরা গুনাহ ছেড়ে দাও, কাবীরা গুনাহ ছেড়ে দাও, কি হবে? তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, তোমার মাধ্যমে আমি আমার গোটা জাতিকে জানায়া দিলাম, যদি আমার উম্মতের মধ্য থেকে কোনো উম্মত খারাপ কাজ, হারাম কাজ, অবৈধ কাজ ছেড়ে দিতে পারে, তাহলে আল্লাহর কাছে ওই উম্মত আমার সবচেয়ে প্রিয় বান্দা বলে বিবেচিত হয়ে যাবে। দুনিয়াতে প্রেমিকার মোহাব্বত পাওয়ার জন্য প্রেমিক কত কিছুই করে প্রিয় হওয়ার জন্য, ঠিক কি ঠিক না? করে কি করে না? স্ত্রীর মোহাব্বত স্বামী পাওয়ার জন্য অনেক কিছু করে। প্রতিদিন রাতে বাড়ি ফেরার সময় নতুন নতুন খাবার মজা নিয়ে আসে। ছেলে বাবার মোহাব্বত পাওয়ার জন্য বাবাকে আব্বু বলে ডাকে। বাবা সন্তানের পক্ষ থেকে কামাই খাওয়ার জন্য মাঝে মাঝে সত্য কথাটাও সন্তানকে জোরে বলতে পারে না, কেন? সন্তানের প্রিয় বাবা হতে চায়। এজন্য দুনিয়ার সব মানুষ
অন্যের প্রিয় হওয়ার জন্য দৌড়ায়। কিন্তু কপাল পুরা এই বান্দা, যেই বান্দারা আমার মালিকের প্রিয় বান্দা হওয়ার জন্য কশ্চিন কালেও দৌড়ায় না। কে বলতেন? নবী বলতেন। নবীর গুনাহ ছিল, কথা বলেন না কেন? আল আম্বিয়া মাসুম, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম হওয়ার পরেও নবী কেন বললেন? এক নম্বরে শুকরিয়া, দুই নম্বরে উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য নবী বলে গেলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। প্রত্যেক দুয়ার মধ্যে বলো, কেননা আমরা যে আমল করি এই আমল যদি আল্লাহ কিয়ামতের ময়দানে বক্তাকে শ্রোতাকে সবাইকে জিজ্ঞেস করে, হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না, যাবে? যাবে না। হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমরা হিসাববিহীন বেলা হিসাব আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চাই? দুহাত তুলে মালিককে দেখাই, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, এই ঘাটাইলের মুসলমানদের দিকে তাকায় দেখিন, তারা বেলা হিসাব জান্নাতে যেতে চায়। মালিক বেলা হিসাব জান্নাতে যাওয়ার জন্য আবরারদের অন্তর্ভুক্ত বানায়া দেন। প্রত্যেকের হাত ঈমান ওয়ালা আমল ওয়ালা হাত বানায়া দেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামদের ঘটনা শুনলাম, তিনটা কথা বললাম। এক নম্বরে রবের সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার জন্য গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। দুই নম্বরে আল্লাহ যা সম্পদ দিয়েছেন অল্পতেই তুষ্ট থাকা লাগবে। তিন নম্বরে প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করতে হবে। আল্লাহ পাক এই তিনটা আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। এই মাদ্রাসা সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 7 বার এইবার সহ মাহফিলগুলো চলছে। হয়তো মাদ্রাসার প্রতিষ্ঠা সন আরো আগে। আপনারা এই মাদ্রাসা আপনাদের এলাকায় পেয়ে খুশি না বেজার? কে কে বেজার হাত তোলেন? কে কে খুশি হাত তোলেন? মন থেকে বলতেছেন তো? এই মাদ্রাসা পেয়ে আপনারা খুশি না বেজার? আপনার এলাকার মানুষ হাত নামা। এলাকার মানুষ মাদ্রাসাকে অনেক মহাব্বত করেন, আমি জানি। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন বলেই এই মাদ্রাসায় 7 বার মাহফিল হচ্ছে। এই মাদ্রাসায় আপনারা দান করেন বিধাই মাদ্রাসায় কিছু ভবনও উঠেছে। তো মাদ্রাসার জন্য আমার কাছে আবদার করা হয়েছে। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য প্রায় জায়গায় গেলেই ইনশাআল্লাহ দোয়া করব। বেশিরভাগ বাংলাদেশের মানুষের প্রতি তো মহাব্বত এমনিতেই থাকে। বাংলাদেশের নাগরিক হিসাবে অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ আলেম, অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ স্মল ব্রাদার, আই হ্যাভ এ রেসপন্সিবিলিটি। আমার একজন ছোট নাগরিক হিসাবে, ছোট ভাই হিসাবে, একজন আলেম হিসাবে এটা আমার দায়িত্ব বোধের মধ্যেই পড়ে আপনাদের জন্য দোয়া করা। আর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমার কথা না, রাহমাতুল লিল আলামিন বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি। নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ, বাড়ি যে কইেন আরো জোরে, লা শাক্কা ফিহি। নবী বলেন বিন্দু মাত্র পরিমাণ সন্দেহ নাই 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, 2 নাম্বার দাওয়াতুল মুসাফির। 1 নাম্বার মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি। অত্যাচারী ব্যক্তি যখন অত্যাচারিতের উপরে অনেক অত্যাচার করে, তখন অত্যাচারিত মাজলুম ব্যক্তি যদি বলে হে মালিক তুমি এই জালেমকে ধ্বংস করে দাও, আল্লাহর কাছে বলতে দেরি, জালেম ধ্বংস হতে দেরি হয় না। আজকে হবে না, কালকে হবে। কালকে হবে না, 1 মাস পরে হবে। 1 মাস পরে হবে না, 1 বছর পরে হবে। এজন্য মানুষের উপরে জুলুম করা যাবে না, মানুষের সাথে আচরণ খারাপ করা যাবে না। আলেম হয়েছে, আলেমকে সম্মান করতে হবে। নিজে টাকাওয়ালা, হ্যাঁ আপনি অনেক টাকাওয়ালা, আপনি মোস্ট রিচেস্ট পিপল, আপনি টাকাওয়ালা। আমার বাবাও তো টাকাওয়ালা। টাকাওয়ালা না, আমার বাবাও তো টাকাওয়ালা। তো কই, আমি তো অহংকার করতে পারি, গর্ব নিয়ে চান্দিনায় ঘুরতে পারি, কুমিল্লায় নেতাগিরি করতে পারি আমি। তা আমি করি না কেন? টাকা পয়সার অহংকার বেশি দিন থাকে না, বেশি দিন থাকে না টাকা পয়সার অহংকার। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে আখিরাতে আবরারদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হওয়ার জন্যই দেশ বিদেশে আপনাদের দোয়া নিয়েই ঘুরে বেড়াই। এজন্য অনেকেই মনে করে হুজুর মানেই তো গরিব মানুষ, কোন রকম দিন আনে দিন খায়, কোন রকম চলাফেরা না। আপনারাই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে শুধুমাত্র ভ্রমণ করেন তাই না,
ব্যাপারটা আসলেও এরকম না। আমরাও আন্তর্জাতিক পরিমণ্ডলে বয়ান করে করে ঘুরে বেড়াই, মালয়েশিয়া, কাতার, আবার উমরায় যাব কয়েকদিন পরে, দুবাইয়ে মার্চে 7টা প্রোগ্রাম নিয়ে যাব। তো আমরাও তো আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরাও তো ঘুরি, আমরাও তো বয়ান নিয়ে দেশের বাহিরে যাচ্ছি, যাব। তো এই জন্য আপনারা হুজুর দেখলেই হুজুরকে ছোট চোখে দেখবেন, ঠিক কি ঠিক না? হুজুর দেখলেই হুজুর গরিব, খাইতে পায় না, টাকা কম, এরকম মনে করবেন না। সবাইকে এক পাল্লায় মাপার চেষ্টা করবেন না। আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, টাকাওয়ালা বানিয়েছেন, অনেক টাকা পয়সার মালিক আপনি। আমি বিশ্বাস করি, এই ট্রাস্টিং আমি পরিপূর্ণ বিশ্বাস করি আপনি অনেক টাকাওয়ালা, অনেক টাকা পয়সার মালিক আল্লাহ আপনাকে বানিয়েছেন। কিন্তু মানুষকে মানুষ মনে করতে হবে, যাতে মানুষের মনে কষ্ট হয় এরকম কোনো কাজ করবেন না। বিন্দু মাত্র অহংকার আর হিংসা নিয়ে চললে এই ধন দৌলত আজকে আছে, কালকে আপনাকে আল্লাহ ভিখারির কাতারে নামায়া দিতেও দ্বিধা করবে। বিশ্বাস করবেন, অহংকার বাদ দিবেন, হিংসা বাদ দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনারা অনেক ধনীওয়ালা এখানে আছেন, টাকাওয়ালা, টাকা পয়সার মালিক। মাদ্রাসার জন্য কে আছেন? মাদ্রাসার জন্য 10,000, 5,000। আমি কোথাও এই তথাকথিত যে কালেকশন করা হয়, সমাজের প্রচলিত যে কালেকশন, এটা করতে পারি না আমি। তবুও মাদ্রাসার খাতিরে আপনাদের কাছে এই গুনাহগার আপনাদের ছেলের বয়সী সন্তানটা যদি চায়, আপনারা ফিরিয়ে দিতে পারবেন? ফিরিয়ে দিতে পারবেন না। মাদ্রাসার জন্য, আমার জন্য না, মাদ্রাসার জন্য। এমন কে আছেন 10,000, 15,000, 20,000 নিজের এবিলিটি আল্লাহ যা দিয়েছেন সামর্থ্য, এই সামর্থ্য অনুযায়ী কেউ কি আছেন মাদ্রাসার জন্য দিবেন? আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য মন খুলে প্রাণ খুলে মুনাজাতের মধ্যে দোয়া করব। আছেন কেউ? নবীর ঘর মাদ্রাসা, নবীর সুন্নতের আমল তো করতে পারি নাই, তো কিছু টাকা পয়সা দিয়ে নবীর ঘরটাকে যদি মজবুত করতে পারি, তাহলে হয়তো আল্লাহ আমাকে কামিয়াব করে। আছেন কেউ? কি নাম? কামাল এন্ড কি নাম? সুমার আলী। দুইজন বিজনেসম্যান, দুইজন ব্যবসায়ী বন্ধু মিলে 1,000 টাকা বলেন মারহাবা। আরো আসতে কোন মারহাবা, আরো আসতে বলেন মারহাবা। বাবা আমি বলি আসতে বলেন আর জোরে বলেন, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা তাদের দুইজনের দান কবুল করুন, সকলে বলি আমিন। মনের মাকাসিদে হাসানাগুলো পূরণ করে আল্লাহ তাআলা পারিবারিক কবরস্থানে আজকের দানের সওয়াব পৌঁছিয়ে দেন, বলুন আমিন। টাইচ কোম্পানির মালিক জিয়া ভাই, উনি এই মাদ্রাসার জন্য নবীর মোহাব্বত অন্তরে নিয়ে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তাআলা জিয়া ভাইয়ের দানকে কবুল করুন, মনের নেক আশা পূরণ করুন, পারিবারিক কবরস্থানে আজকের দানের হাদিয়া পৌঁছায় দিন, সকলে বলি আমিন। শিবলু পঞ্চায়েত বাড়ি 1,000 টাকা, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। তারপর লস্কর মধুপুর চলা 500 টাকা, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সামন থেকে কে কে আছেন? বেশি দেরি করে লাভ নাই, আমাকে কষ্ট দিয়ে না ভাই, প্রত্যেক দিন 2টা 3টা 1টা করে বয়ান করতেছি, আমি কষ্ট হয়ে যায়, নিজের জন্য চাপ হয়ে যাচ্ছে, কালেকশন কোথাও করি না, তবুও করতেছি। দেরি করেন প্লিজ, ইরহামলি, আমাকে রহম করুন। হ্যাঁ, আব্দুল মান্নান, আব্দুল মান্নান মাশাআল্লাহ, উনি মাদ্রাসার জন্য 500 টাকা, আল্লাহ কবুল করুন। মোহাম্মদ জাবেদ আলী, সাহাবায়ে কেরাম, নবীর মোহাব্বত অন্তরে নিয়া মাদ্রাসার জন্য 1,000 টাকা, আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পূরণ করুন, আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার
আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকা দেখেন রে আল্লাহ, গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা নিয়া আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আয় আল্লাহ, জিন্দেগীর রাশি রাশি গুনাহ নিয়া, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া রে আল্লাহ আপনার কতগুলা আশিক জাকির শাকির প্রিয় বান্দা নিয়া হাত উত্তোলন করলাম। আয় আল্লাহ, আমরা জানি আমাদের মতো জালেম, আমাদের মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আমরা জানি আমাদের মতো ফাজের পাপাচারী বান্দা দুনিয়াতে কেউ নাই। আয় আল্লাহ, তো এটাও জানি তোমার মতো দয়ালু আল্লাহ এই পৃথিবীতে কেউ নাই। আয় আল্লাহ, তো এটাও জানি তোমার মতো গফফার এই দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ। জিন্দেগীর গুনাহ নিয়া তোমার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, জিন্দেগীর সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজার আশা করে। আর ধনীওয়ালার বাড়ির সামনে গিয়া বলে, ধনীওয়ালা আল্লাহ তোমাকে ধনী বানিয়েছেন, টাকাওয়ালা বানিয়েছেন, আর আমার রব আমার মালিক আমাকে গরিব বানিয়েছে। আমি ভিক্ষা করে করে আমার লাইফটা কোন রকম চালাই। আমি যখন সকালবেলা ঘর থেকে বাহির হয়ে গেলাম, আমার ছোট্ট বয়সী সন্তানটা আমার কুপালে গলে চুমু খেয়ে খেয়ে বলে, বাবা। পাশের বাড়ি আমার বন্ধুরা তাদের বাবা ধনী হওয়ার কারণে অনেক দামি দামি মজা কিনে এনে খায় আর খেলাধুলা করে, কিন্তু বাবা তুমি গরিব, তোমার টাকা নাই পয়সা নাই, আল্লাহ তোমাকে ধনী বানায় নাই বাবা। ও বাবা, আজকে যা ভিক্ষা করে ইনকাম করবা, রাতের বেলা আমার জন্য কিছু মজা নিয়ে আসবা। ওই বাবা সন্তানের কথা মনে করে 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 ধনীওয়ালার কাছে বারবার যখন যা চায়, এরে ধনীওয়ালা একটা টাকা দাও, তোমার টাকাটা নিয়ে আমি আমার সন্তানের জন্য মজা নিয়ে যাব। আয় আল্লাহ, এমন কোন ধনীওয়ালা নাই যে ধনীওয়ালা গরিবটাকে ধমক দিয়া তারা দিতে পারে। আয় আল্লাহ, 99 ভাগ মায়া তোমার কাছে রেখে দিয়েছ রে মালিক। তোমার মায়ার কাছে আমাদের এই গুনাহগুলো কিছুই না রে আল্লাহ। জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, 3 শ্রেণীর লোক তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম রে আল্লাহ। আয় আল্লাহ, কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে রে আল্লাহ। কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছেন। কারো এরকম এতিম মাও নাই, বাবাও না। যেই মা কত কষ্ট করে করে 10টি মাস গর্ভের মধ্যে ধারণ করেছে, ভূমিষ্ঠ হওয়ার পর মা 2টি বছর দুগ্ধ পান করিয়েছেন। মা গর্ভে থাকা অবস্থায় সারাদিন কাজ করার পরে মা দুপুরে যখন খানার পেটটা নিয়ে বসেছে, আমি ছোট্ট বাচ্চা আমার গর্ভের ভিতর থাকিয়া থাকিয়া আমি যখন মার পেট বরাবর খানার সময় ধাম ধাম করে লাথি মেরে দিলাম। আমার মা ব্যথার যন্ত্রণা কত, আমার মা ব্যথার যন্ত্রণায় ওই খানার প্লেটের মধ্যে বসে থাকতে পারে নাই। মা বারান্দার মধ্যে গিয়া কান্না করি। যখন শ্বশুর শাশুড়ি স্বামী যায় যখন জিজ্ঞাসা করে, সন্তানের কোনো কিছু বলে না, সন্তানের ব্যাপারে কোনো নাজুহা পেশ করে না, সন্তানের জন্য কোনো কিছুই মা শ্বশুর শাশুড়ির কাছে বলে না। আয় আল্লাহ, এমন মা যার নাই
মার কবর জান্নাতের বাগান বানা দিয়েন আল্লাহ। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানা দেন। আয় আল্লাহ, যেই বাবা কত কষ্ট করে করে নিজে নতুন লুঙ্গি না পরে আমাদেরকে পরাইলেন, নিজে নতুন জুব্বা না পরে যেই বাবা নতুন কাপড় দিয়া জুব্বা বানায়া দিলেন, যেই বাবা নিজে নতুন টুপি না পরে আমাদেরকে পরাইলেন, ওই বাবা যার নাই, বাবার কবর জান্নাতের বাগান বানা দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা দান করেছেন, প্রত্যেকের দান আপনি কবুল করে নেন আল্লাহ। দানের উসিলায় প্রত্যেকের পারিবারিক কবরস্থান জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ওরে দয়ার মালিক, গভীর রাত আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আমাদের দোয়া মুনাজাত নবীজির উসিলায় আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এক ভাই দোয়া চেয়েছেন, তার বাবা অসুস্থ, সুস্থ করে দেন। আয় আল্লাহ, যে যে দোয়া নিয়ে আশা নিয়ে হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের মনের নেক আশা গুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দেন, আপনার হাতে সুপর্দ করে দিলাম, জিম্মাদার হয়ে যান। জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা নিয়ত করেছি খুব দ্রুত যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার হাতে এই বান্দাগুলোকে সুপর্দ করে দিলাম। আমি সুপর্দ হয়ে গেলাম, প্রত্যেকের জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। মা বোনেরা হাত উত্তোলন করেছেন, মা বোনদের মনের নেক আশা পূরণ করে দেন। আপনার হাওলায় মা বোনদেরকে দিয়া দিলাম। আয় আল্লাহ, মা বোনদের জিম্মাদার হয়ে যান। আবেদা, জাহেদা, সলেহা, রাবিয়া, বুসরির মতন মা বানা দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।